কি রে ফয়সাল, শুনলাম তুই নাকি বাবা হইতাছস। কই আমরারে তো মিষ্টি খাওয়াইলি না। দুইজনে চাকরি করস, তাইলে এত কিপটামি করস কেন? তোর সাথে আমার কয় বছর পর দেখা হয়েছে বলতো? তো এত বছর পর কোথায় থেকে আসলি? এবার বল, কয় কেজি মিষ্টি খাবি? থুর, কথার কথা বলছি। তুই জানস না আমি যে মিষ্টি অতটা পছন্দ করি না। তো তুই বাবা হইবি, আমার একবার জানাইবি না? এই বাটপার, 2 দিন পর পর কি মোবাইল নাম্বার পাল্টাস নাকি? বারে একবার কথা বললে দ্বিতীয়বার আর কল যায় না। তুই কি অদ্ভুত রে! আমার জামাই হইছে একটা হারামি। বন্ধু বান্ধব কারোর সাথে কথা বলতে দেখলে ফোন নাম্বার পাল্টাইয়া ফেলা। তাই তো তোর সাথে যোগাযোগ করা বন্ধ করে দিছি। আমি আর আমার বউয়ে বালা কেউ কারোর ব্যাপারে কোনো ইন্টারফেয়ার করি না। দিন শেষে বাসায় ফিরি, দুইজনে মিলে রান্না বান্না করি, খাইয়া দেয়া ঘুমাইয়া যাই। কারোর কোনো ঝামেলা নাই। আর বলিস না, তোর কথা যত শুনতাছি হিংসা আমার গা জ্বলিয়া যাইতাছে। হিংসা জ্বলা লাগবো না, আমার বাসায় চল। আমার বউ দেখলে অনেক খুশি হইব। না রে দোস্ত, এখন সময় হইব না। তো বউরে কিন্তু কেয়ার করিস। ভালো থাকিস। বাই বাই। ভাবি, তোমার সাথে ঝগড়া করতে আসছি। তোমার দামে দাওয়াত দেওয়ার পর আমার সাথে আর যোগাযোগ করে না। ফোনটা পর্যন্ত বন্ধ করে দিছে। কি ভাবি, তোমার মন খারাপ কেন? তোমার ভাই তো 1 বছর আগে মারা গেছে। উনি তোমার ফোন রিসিভ করবে কিভাবে? এতদিন হইয়া গেল, কই কেউ তো আমার একবার জানাইলো না কি হয়েছিল ওর, কিভাবে মারা গেল। বাইকে করে অফিসে যাওয়ার সময় অ্যাক্সিডেন্টে মারা গেছে। হসপিটালে নেওয়ার সুযোগও পাই নাই। তোমার বাবুটা কেমন আছে? কিভাবে চলাফেরা করো? ওরে কে দেখাশোনা করে? জীবনের সাথে লড়াই করে কোনো রকমে বেঁচে আছি। জানি না কতদিন এভাবে টিকে থাকতে পারবো। মেয়েটারে কতক্ষণ রাখি ওই জনের কাছে, আবার কতক্ষণ রাখি এই জনের কাছে। আমার মতো করে তো কেউ অতটা যত্ন করে না। তো তোমার বাবার বাড়ি থেকে কি কেউ তোমার সাপোর্ট দেয় না? ওরা একটু ওই বাড়িতে রাখতে পারে না? তোমার ভাই মারা যাওয়ার পর ওই বাড়িতে আমাকে থাকতে দেয় নাই। এদিকে আমার বাচ্চার দায়িত্ব বাবা মা নিতে চায় নাই। পরে বাধ্য হইয়া সব সাইডা চলে আসছি। বাচ্চাটাকে নিয়ে কোনো রকমে বেঁচে আসছি। যদি তুমি তোমার স্বামীর শেষ স্মৃতি নিয়ে বেঁচে থাকতে চাও, কে তোমার সাপোর্ট না দিলেও আমি তোমার সব দিক থেকে সাপোর্ট দিব। এখন থেকে তুমি টেনশন ফ্রি থাকবা। এত টেনশন ফ্রি থাকা লাগবো না। এতই যদি তোমার হিয়া জ্বলে, তাইলে ওর বাচ্চাটারে নিয়ে যাও। 1.5 বছরের সংসারের মায়া ওর করা লাগবো না। ওরা আবার ভালো ছেলে দেখা আমি বিয়ে দিব। মা, এই 1.5 বছরের সংসারের মায়াটা বলতে আমার 150 কোটি বছর লাগবো। তাই অযথা চেষ্টা কইরা কোনো লাভ নাই। আমি আমার মেয়েটারে নিয়া বাকি জীবনটা কাটাতে চাই। তোর জীবনের কি কোনো দাম নাই? জীবনটারে কি এত সহজ মনে করতাছস? রোগে সুগে পড়লে কে দেখাশোনা করব? মা, এ দুনিয়া যার কেউ নাই তার উপরওয়ালা আছে। আমার মেয়ে জন্মের আগে তার বাবারা হারাইছে, তাই বলে ওর মা বেঁচে থাকতে মাকে হারাবে? তা আমি কোনোদিনও হতে দিব না। এবার তুমি যাইতে পারো। তার মানে এই বাচ্চা মেয়ের জন্য তোর জীবনটা তিলে তিলে শেষ করে দিবি? আর কিভাবে জীবন কাটাইবি? মা, আমি এই মেয়ে নিয়ে লড়াই করে বেঁচে থাকবো। মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করে যাব। মন চাইলে খবর নিও, আর মন না চাইলে বুঝলে যাইও। আমার কোনো অসুবিধা নাই। মা হইয়া
আমি তোরে এভাবে সাইরা দিতে পারি না। অনেক চেষ্টা করো তোর লড়াই থামাতে পারি নাই। তাই তোর বেঁচে থাকার লড়াইয়ে আমি তোর পাশে থাকবো। তোর মেয়ে নিয়ে চল। এখন থেকে আমার নাতনি আমার কাছে বড় হইব। তারপর রিমি তার স্বামীকে হারানোর পর থেকে মেয়েকে নিয়ে বাকি জীবন কাটিয়ে দিল। মা, তুমি নাকি আমারে ডাকছিলা, কি কিছু বলবা নাকি? শুধু শুধু কি কেউ কারো ডাকে নাকি? বস, তোর সাথে আমার কথা আছে। সত্যি সত্যি বলবি, একটা কথাও মিথ্যা বলবি না। মা, আমারে তুমি যেভাবে যারা করতেছ, মনে হইতাছে আমি মস্ত বড় অপরাধ কইরা ফেলাইছি। আমার কথা শুননা তোর কাছে কি মনে হইতাছে? আমি কি তোরে এমনিতে ডাকছি? আমি তোর নামে এসব কি শুনতাছি? কি শুনতাছি বারবার বলতাছ। এত ঘুরাইয়া পেঁচাইয়া না বললা সরাসরি বলতে পারো না? আমি তো লজ্জা গিনে খুবে বলতে পারতাছি না। বলার আগে মঞ্চের 2টা গালে 4টা চর মারতে। আমার মেয়ে এত অভদ্র আজও আমি বিশ্বাস করতে পারতেছি না। মা, আর কত আমার কথা শোনাইবা? এবার তো আমার একটু বলবা আমি কি করছি। শুনলাম তুই নাকি তামিমরে পছন্দ করস, তা কি সত্যি? বলো, কিন্তু কথা লুকানোর চেষ্টা করবি না। 100% সত্যি না? এই ধরো 80% পছন্দ করি, কিন্তু বাবারে তুমি এই কথা বললো না। তোর বাবা তো আমারে কথা বলছে তুই যদি ওই পথ থেকে ফিরা না ইয়স, তামিমরে এই এলাকা ছাড়া করব। এবার কি আমার কথা বুঝছস? মা, তুমি এটা কি বললা? বাবা তোমার একথা বলছে, এখন তাইলে আমার কি হইব? মা, তুমি বাবাকে একটু বুঝাও। তুই যে তামিমরে পছন্দ করলি, তোর বিবেকে একটু বাঁধলো না? তুই আমার একটু বুঝাইয়া বলতো, তামিমের সাথে কি তোরে যায়? তামিম ছাত্র হিসেবে অনেক ভালো, লেখাপড়া শেষ করতে পারলে ভালো চাকরি পাইয়া যাইব, তখন তো আর অভাব থাকবো না। আমার এত জ্ঞান দিতে হইব না। ভালো চাইলে তোর বাপের কথা শুন, নইলে কিন্তু খুব খারাপ হইব, যা কোনোদিনও কল্পনা করতে পারবি না। এ আমি বইলা রাখলাম। কি রে দোস্ত, আমারে নাকি জরুরি তোর লাভ করছস? কি হয়েছে তোর এমন আপসেট লাগতাছে কেন? তেমন কিছু না, অনেক দিন ধরে পড়শিরে কলেজে যাইতে দেখি না, ফোন নাম্বারও বন্ধ। ওর সম্পর্কে কি তুই কিছু বলতে পারবি? কেন কলেজে যায় না? আসলে আমি তো নানান কাজে ব্যস্ত থাকি, তাই ওর সম্পর্কে কোনো খোঁজখবর তেমন জানি না। তো যদি দরকার মনে হয় তাইলে একবার খোঁজ নিয়ে জানতে পারি। তেমন কিছু জানা লাগবো না, শুধু জানবি ওর ফোন বন্ধ কেন। তোরে আগে বলছিলাম এই মেয়ের পেছনে তুই ঘুরিস না। ওর বাপ যে দজ্জাল, কোন দিন তোরে এলাকা ছাড়া করবো টেরও পাবি না। দোস্ত, আগে না বুঝলেও এখন হারে হারে বুঝতেছি আমি কত বড় ভুল করছি। জানি না এই ভুলের মাসুল আমার কতদিন দিতে হয়। কাজ করার পর ভাইবা কোনো লাভ নাই। ওই মায়া যদি তোরে বুইলা যা, তুই ওর বুইলা যাইবি। আমি কি তোরে বুঝাইতে পারছি? ওই মাইয়ার আর বলা লাগবো না। ওই মাইয়া অলরেডি তামিমরে বুইলা গেছে। তামিমরে ফাঁকি দিয়া পাখি আকাশে উড়াল দিছে। তুই আমারে কি বুঝাইতাছস? একটু ভালো করে বুঝাইয়া ক। কি রে, চুপ হইয়া গেলি কেন? তোমার পাখিরে দেখে আসলাম, জামাই নিয়া দিব্যি ঘুরে বেড়াইতেছে। আমারে দেখা এমন একটা বাপ করলো
যে বাপের জন্মও আমারে দেখে নাই, আমারে চিনে না। তুই কি আমার সাথে মজা করতাছস নাকি সিরিয়াসলি বলতাছস? যে মেয়ে আমার জন্য এত পাগল ছিল সে আমারে এমনি বুল্লা গেল? তোমার আগে বলছিলাম ওই মায়া সুবিধার না, যে মিষ্টি মিষ্টি কথা বলল অমনি তুমি পড়তে গেলা। এখন মন খারাপ করে কোনো লাভ নাই। চোখের পানি আর নাকের পানি এক না কইরা মনটার একটু সান্ত্বনা দাও। কি রে, রিমির কাছে তো সব কিছু শুনলি, এবার অতীত স্মৃতি বুল্লা গিয়া স্বাভাবিক জীবনে ফিরা কষ্ট নিয়ে বাচ্চা থাকার কোনো দরকার নাই। এই মাইয়া যে এভাবে আমারে ঠকাইব কোনো দিনও ভাবি নাই। আর বাবা লাগবো না, ওর কথা বলো মনে আনবি না। চল এবার বাড়ি যাই। তারপর তামিম বুক ভরা কষ্ট নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল।